দেখতে পাচ্ছ আমার কিন্তু আলু আর দিকে সোয়াবিনটা একদম ভাজা হয়ে গেছে। এইবার এক এক করে সব দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব এতে 1 চামচ জিরের গুঁড়ো, বুঝতে পারছো। আর দিয়ে দেবো এবার একটুখানি ধনের গুঁড়ো, যেহেতু নিরামিষ খালি একটু গুঁড়ো মশলা দিয়ে রান্না হবে। এবার দিয়ে দেবো খানিকটা লঙ্কার গুঁড়ো, একটু ঝাল করে খেতে হবে, বুঝেছো, তাহলে তো একটু টেস্ট লাগবে। আর দিয়ে দেবো খানিকটা একটু জলটা দিয়ে সুন্দর একদম কালারটা চলে যাবে। এইভাবে একটু ভালো করে নাড়তে হবে। এগুলো নাড়তেই থাকবে দেখবে একদম। দেখো জলটা নেওয়া থাকে তো খুব স্বাদক একটা। আর এরপরে আরও আছে দিয়ার, এটাই শেষ নয়। হাই বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ভীষণ বর্ষা হচ্ছে আমাদের এখানে, আর ভীষণ চেলা উঠেছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, কিন্তু ভয়ে ভয়ে আমি রান্না করছি, অলরেডি বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু আমাদের সোমবার, দেখো কথা বলছি আর নিচে খেয়াল করছি যে চেলা আসছে নাকি। আন্দামানের চেলা তো যেন ভীষণ ফেমাস, বাবা সাপকে এত ভয় পায় না, চেলাকে এত ভয় পায়। তা চলে এসেছি রান্নাঘরে, আজকে নিরামিষ করতে হবে বললাম। তা কী রান্না করব সেটা তোমাদের শেয়ার করব, চলো তাহলে দেখা যাক। ব্লগটা যেহেতু আমি লেটে শুরু করেছি, বুঝতে পেরেছো। দেখো আমি কিন্তু আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই আলু ভাজাটা আমি করব, এই যে দেখতে পাচ্ছি সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর এদিকে দেখো রেডি করে নিয়েছি গাজর, বিনস, বিট, কী বলে ক্যাপসিকাম, বিট নিইনি, গাজর আর বিনস, আর এটা হলো ক্যাপসিকাম, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে ধনেপাতা, আর তার সাথে আছে আরও কাঁচা লঙ্কা। এই দিয়ে হবে একটা নতুন রেসিপি, সেটা তোমাদের শেয়ার করব। তাহলে আগে আমি এদিকে সোয়াবিনের তরকারিটা রান্না করে নিই। দেখো আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এবার দিয়ে দেবো সোয়াবিনটা দিয়ে ভালো করে এভাবে নাড়তে চাড়তে হবে। জলটা শেয়ার করিনি দেওয়ার সময়, ভাজা তো দেখিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে কষিয়েছি। আর এখন দেখো টকবক করে ফুটছে। এইবার দিয়ে দেবো একটুখানি ধনের পাতা, দেখতে পাচ্ছ বন্ধু। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে খানিকটা, এটা দেখতে পাচ্ছ কি, এলাচের গুঁড়ো। এলাচটা একটু দিলে হেবি সুন্দর একটা সেন্ট বলবে, খেতে কিন্তু দারুণ হবে। নিরামিষ তরকারি কেউ বুঝতেই পারবে না। তারপরে লাস্ট দিতে হবে কি জানো, আর যে যেমন মিষ্টি খাবে সে তেমন দেবে। আমরা তো মিষ্টি খাই, মিষ্টি তো দেবো। আর তার সাথে স্পেশাল আছে একটু আমুলের ঘি, বেশি দেবো না, অল্পই দেবো। ব্যাস, এবার একটু নাড়াচাড়া দিয়ে ফুটতে দাও ওকে। এই দেখো বন্ধু, দেখতে পাচ্ছ ঝোল কিন্তু একদম শুকিয়ে এসছে, আর অল্প একটু আছে, এটাও টেনে যাবে নামিয়ে দিলে, কেননা সোয়াবিন একটু ঝোল টানে। আর লাস্ট ফিনিশিং দেখো দিয়ে দিলাম নামমাত্র একটু মিষ্টি। এটা নিরামিষ তরকারি তো, একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগবে না, একটা খার ভাব থাকে তরকারিটা, সেটা ঠিক হয়ে যাবে। দেখো এই হয়ে গেল আমার নিরামিষ তরকারি, বুঝতে পেরেছো। আরও আছে, চলে যেও না, একটু দাঁড়াও বন্ধু। এই দেখো বন্ধু, চটপট করে কিন্তু আমি একদম রান্না করে ফেলেছি নিরামিষ সোয়াবিনের তরকারি, দেখতে পেয়েছো। আর এদিকে দেখো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখন এটাকে এখন একটু ঘি দিয়ে ভাজবো। তারপরে কি বানাবো সেটা পুরোটাই শেয়ার করব। তোমরা চোখ রাখো আমার চ্যানেলে বন্ধু, অবশ্যই রাখো, যাবে না। এই দেখো বন্ধু, দেখতে পাচ্ছ আমি ঘি দিয়ে কিন্তু সব কিছু ভাজা বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো আর এদিকে দেখো বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। এখন কি হবে সেটাও তোমাদের শেয়ার করব। সেই ভাজাগুলো কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধু কুকারে। এখন ঝটপট আমি রান্না করে ফেলবো। আর সেই বিরিয়ানির চাল ধুয়ে দিচ্ছি, দেখো 300 টাকাতে হ্যান্ডেল এইভাবে তোমরা ঝটপট করে ভেজ পোলাও বানিয়ে খেতে পারো। সিটি করছে দেখতে পাচ্ছ, ঠিক আমি 2টো সিটি দিয়ে ব্যাস নামিয়ে নেব, বুঝতে পেরেছো। তারপরে ঝটপট করে তোমাদের শেয়ার করছি। দেখো দেখতে পাচ্ছ যা রান্না করেছিলাম একদম সব নিয়ে খেতে বসে গেছি।
দেখো তোর তুলে দিই। এই ছিল আজকে সোমবারের রাত্রের ভিডিও। আমার কেমন লাগলো দেখে অবশ্যই বলো। আর এই দেখো ও সলিড হয়েছে, কিন্তু ঝুরঝুরে হয়েছে, কি দেখেছো? দেখেছো একদম চটপট করে রান্না করে নিলাম। আর তার সাথে সোয়াবিনের তরকারি, ও জমি ক্ষীর। কেমন লাগলো দেখে বলো। পুরোটা ভালো করে আমি ঠিকঠাকভাবে করতে পারিনি ভিডিওটা, তাই পুরোটা ঠিকঠাকভাবে শেয়ার করতে পারলাম না। যেটুকু পারলাম সেটুকু করলাম। দেখে একটু জানিও। আর এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। দেখেছো